সারা বছর যদি একই কোয়ালিটির চা পাতা যদি দিতে না পারে, চায়ের কোয়ালিটি যদি ড্রপ করে, তাহলে আপনি আপনার মার্কেট থেকে আপনি কিন্তু ছিটকে পড়ে যাবেন। আপনার অবশ্যই এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। আর প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, যে বিজনেসটি আপনি চাইলে খুবই অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এবং এই বিজনেসটি আপনি মাত্র 5 থেকে 10,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন এবং এই 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আপনি চাইলে এখান থেকে 10 থেকে 12,000 টাকা বিজনেসের শুরুতে আপনি ইনকাম করতে পারবেন। বিশেষ করে যারা বেকার রয়েছেন, যারা চাকরির পাশাপাশি কোনো বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আজকের এই বিজনেসটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি এতক্ষণ যে বিজনেসটির কথা বলতেছি এটি হচ্ছে চায়ের বিজনেস। আর এই চা তৈরি করার জন্য যে মূল উপাদানটি সর্বপ্রথম প্রয়োজন সেটি হচ্ছে চা পাতা। আমি আপনাদের সাথে যেই বিজনেসের কথা বলছি এটি হচ্ছে চায়ের বিজনেস এবং এই চা পাতার বিজনেস। আপনারা একটা জিনিস চিন্তা করুন, চা পছন্দ করে না বাংলাদেশে এমন কোনো মানুষ কিন্তু আপনি খুঁজে পাবেন না। প্রতিটা ঘরে ঘরে কিন্তু সকাল বিকাল কিন্তু চা তৈরি করা হয় এবং প্রতিটা চায়ের দোকানে কিন্তু প্রতিদিন হাজার হাজার কাপ কিন্তু চা কিন্তু বিক্রি করে। বাংলাদেশে মানুষ সবচেয়ে বেশি পান করে পানি, আর এই পানির পরে যদি কোনো জিনিস যদি সবচেয়ে বেশি পান করে থাকে সেটি হচ্ছে চা। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার আশেপাশে অলিতে গলিতে রাস্তার মোড়ে যে সমস্ত টং দোকানগুলো রয়েছে, যেমন যে সমস্ত বড় বড় রেস্টুরেন্টগুলো রয়েছে, সেই সমস্ত দোকানে প্রতিদিন কিন্তু হাজার হাজার কাপ কিন্তু চা কিন্তু বিক্রি হচ্ছে এবং এই চায়ের বিজনেস কিন্তু অত্যন্ত রানিং একটা বিজনেস। আর এই চা তৈরির প্রধান যে মূল উপাদানটি সেটি হচ্ছে চা পাতা। এই চা পাতার বিজনেস কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা এবং বাংলাদেশে অনেক আগে থেকেই এই ব্যবসা কিন্তু চলে আসতেছে। এবার আসুন এই চা পাতার বিজনেসে কী পরিমাণ লাভ সেটা আমরা জেনে নিই। এখন এই চা পাতাতে প্রতি কেজি চা পাতাতে কিন্তু 40 থেকে 50 টাকা কিন্তু লাভ করা যায়। আপনি যদি প্রতিদিন 10 কেজি চা পাতা যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে দৈনিক আপনার এখান থেকে 400 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। এবং আপনি যদি দৈনিক 10 কেজি চা পাতা যদি সেল করতে পারেন, মাসে 10 থেকে 12,000 টাকা কিন্তু এই চা পাতার বিজনেস থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনি যদি দৈনিক যদি 20 থেকে 30 কেজি চা পাতা যদি আপনি সেল করতে পারেন, তাহলে এই চায়ের বিজনেস থেকে আপনি প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন। এবার আসুন এই চা পাতার বিজনেস আপনি কীভাবে শুরু করবেন। চা পাতার বিজনেস শুরু করার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনার অঞ্চলে বা আপনার এলাকায় কোন ধরনের চা পাতা বেশি চলে, সেটি আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে জানতে হবে। যেমন এক এক অঞ্চলে এক এক ধরনের চা পাতা চলে। চা পাতার কিন্তু বিভিন্ন ধরনের গ্রেড রয়েছে, যেমন বিউফি, জিবিউফি, ওএফ, জিএফ, সিডি এবং ডাস্ট। আমি যদি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রামে সবচাইতে বেশি চলে বিউফি এবং জিবিউফি। এই দুই গ্রেডের চা কিন্তু চট্টগ্রামের সবচাইতে বেশি চলে। এবং আপনি যদি বাংলাদেশের অন্য অন্য অঞ্চলের কথা বলেন, যেমন খুলনা, যশোর, রাজশাহী, এদিকে যদি বলেন, এইসব অঞ্চলে কিন্তু ডাস্ট ক্যাটাগরির চা পাতা কিন্তু বেশি চলে, যেগুলো কিন্তু ইনস্ট্যান্ট লিগার করা হয়। আপনি পানি গরম করবেন, গরম করার পরে আপনি ছাঁকনির উপরে কিন্তু চা পাতা দিবেন, এরপরে গরম পানি ঢালবেন, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু লিগার দেবে। আর চট্টগ্রামের দিকে যে চা পাতাটা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে বিউফি এবং জিবিউফি, যেটা আপনার অনেকক্ষণ ধরে বয়েল করতে হয়। বয়েল করার পরে প্রকৃত যে লিগারটা আসে, এই লিগারটা দিয়ে কিন্তু চাটা কিন্তু দুধ মিক্স করে কিন্তু তৈরি করা হয়। আপনাকে আগে জানতে হবে আপনার এলাকায় কোন গ্রেডের চা পাতাটা চলে এবং ওই গ্রেডটা আপনি জানার পর মার্কেট অ্যানালাইসিস করে আপনি ওই গ্রেডের চা পাতা নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। এবং বিজনেস শুরু করার জন্য আপনি আপনার আশেপাশে আপনার এলাকায় যে সমস্ত বিশ্বস্ত যে সমস্ত ডিলারগুলো রয়েছে তাদের থেকে আপনি সরাসরি চা পাতা নিয়ে আপনি চাইলে বিজনেস শুরু করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন বাগানের লুজ চা পাতা নিয়ে নিজে ব্লেন্ড করে এবং সেই চা পাতা আপনি বাজারজাত করে আপনি চাইলে চা পাতার বিজনেস শুরু করতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই সরকারিভাবে কিছু লাইসেন্স করতে হবে। এই লাইসেন্সটা করার পরে আপনি চা পাতাটা কিন্তু মোড়কজাত করে বিজনেসটা শুরু করতে পারেন। এবার আসুন চা পাতা বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সমস্ত বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, কারণ প্রতিটা বিজনেস শুরু করার আগে সেই বিজনেস সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন। না জেনে না বুঝে ইউটিউবে ভিডিও দেখে এবং লোভনীয় কোনো অফার দেখে আপনি যদি এই চা পাতার বিজনেস যদি শুরু করেন, তাহলে আপনি লোকসানের সম্ভাবনা হওয়ার সবচাইতে বেশি রয়েছে। কারণ
চা পাতার বিজনেসে 90 থেকে 95% লোকই বিজনেসের শুরুতে কিন্তু ঝরে পড়ে যায়। মাত্র 5% মানুষ এই চা পাতার বিজনেসে টিকে থাকতে পারে। যারা চা পাতার বিজনেস সম্পর্কে জানে, যারা চা পাতার বিজনেস সম্পর্কে বুঝে, তারাই কিন্তু এই চা পাতার বিজনেসে কিন্তু টিকে থাকে এবং এই চা পাতার বিজনেসে তারাই কিন্তু রাজত্ব করতে পারে। এবার আসুন, আপনি একজন নতুন ব্যবসায়ী, আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনি নতুনভাবে চা পাতার বিজনেস শুরু করবেন। সেক্ষেত্রে আপনি এই চা পাতার বিজনেসটা কীভাবে শুরু করবেন এবং আপনার কী সচেতন আপনাকে থাকা প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনি যদি চা পাতার বিজনেস শুরু করতে যান, আপনার সর্বপ্রথম আপনাকে অনেকে হয়তো লোভনীয় অফার দেবে, আপনি আমাদের থেকে 2 বস্তা চা পাতা নিয়ে যান, 3 বস্তা চা পাতা নিয়ে যান, আপনি এই পরিমাণ অফার পাবেন। আপনি সেই ধরনের লোভনীয় অফারে আপনি ফা না দিয়ে, অথবা আপনার ইউটিউবে যে অনেকগুলো লোভনীয় কিন্তু ভিডিও দেখাচ্ছে এবং অফার দেখাচ্ছে, আপনি সেই ধরনের লোভনীয় অফারে ফা না দিয়ে আপনার শুরু করা উচিত সর্বপ্রথম 5 থেকে 10 কেজি চা পাতা নিয়ে আপনার শুরু করা উচিত। এবং আপনার এমন একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সাথে আপনার বিজনেস করা উচিত, যে ট্রাস্টেবল প্রতিষ্ঠানটা আপনাকে সারা বছর একই কোয়ালিটির চা পাতা আপনাকে সাপ্লাই দিতে পারবে। ধরুন, আপনি যে কোম্পানি থেকে বা যে ডিলার থেকে আপনি চা পাতা নেবেন, আপনার আগে সেই ডিলারের অতীতের ব্যাকগ্রাউন্ডটা কেমন সেটা আপনার অবশ্যই যাচাই করতে হবে। অর্থাৎ আপনি যাদের থেকে চা পাতা নিয়ে আপনি আপনার মার্কেটে আপনি মার্কেটিং করবেন, দেখুন মার্কেটটা কিন্তু আপনার, আপনি কষ্ট করে একটা করে দোকান কিন্তু মার্কেটে কিন্তু বাড়াবেন এবং একটা সময় গিয়ে আপনার 50, 100, 200 এভাবে কিন্তু মার্কেট আপনার বড় হবে। এবং আপনি যাদের থেকে আপনি চা পাতা নিয়ে আসতেছেন, তারা যদি আপনাকে ভালো কোয়ালিটির চা পাতা যদি সবসময় যদি সাপ্লাই দিতে না পারে, তাহলে আপনি আপনার মার্কেটটা আপনি ধরে রাখতে পারবেন না এবং আপনি মার্কেট থেকে খুব দ্রুতই আপনি ছিটকে পড়ে যাবেন। এই জন্য আপনার বিজনেসটা শুরু করার সময় আপনার অবশ্যই 5 থেকে 10 কেজি চা পাতা তাদের থেকে নিয়ে আপনি আপনার দোকানে আপনি মার্কেটিং করা উচিত আপনার এলাকায়। আর শুরুতে আপনি 5টা দোকানে আপনি চা পাতা দেন। 5টা দোকানে চা পাতা দেওয়ার পর আপনি 1 সপ্তাহ ওই 5টা দোকান আপনি কন্টিনিউ করেন এবং তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আমি যে চা পাতাটা দিয়েছি সেই চা পাতার মান কেমন, কোয়ালিটি কেমন। তারাই আপনাকে বলে দিবে আপনার চা পাতার কোয়ালিটি কেমন, আপনার চা পাতার মান কেমন। এভাবে আপনি কন্টিনিউ 1 মাস করতে থাকবেন এবং যাদের থেকে চা পাতা নিয়ে আসতেছেন তারা অন্য যে ডিস্ট্রিবিউশনে চা পাতাগুলো সেল করতেছে সে ডিস্ট্রিবিউশনে যাবেন এবং সে সমস্ত এলাকায় যে সমস্ত চায়ের দোকানে যারা অলরেডি তাদের চাগুলো বিক্রি করতেছে দোকানদারের সাথে কথা বলবেন, ভাইয়া আপনি এই ব্র্যান্ডের চাটা তো অনেক দিন ধরে সেল করতেছেন না? হ্যাঁ, উনি বলবে আমি অনেক দিন ধরে সেল করতেছি, গত 2 বছর ধরে সেল করতেছি। তারা একই কোয়ালিটির চা আমাকে দিয়ে যাচ্ছে, চা পাতার কোয়ালিটি 100% ওকে। এভাবে আপনি 10-15টা দোকান যখন যাচাই করবেন, আপনি অবশ্যই একটা ট্রাস্টেবল একটা প্রতিষ্ঠান আপনি পেয়ে যাবেন এবং যখনই আপনি ট্রাস্টেবল প্রতিষ্ঠান পেয়ে যাবেন তখনই আপনি ওই ডিলার থেকে আপনি চা পাতা নিয়ে আপনি ব্যবসা শুরু করেন। আপনার মার্কেটটা আপনি ধীরে ধীরে গ্রো করতে থাকেন। কারণ আপনি যাদের থেকে আপনি চা পাতাটা নেবেন তারা যদি আপনাকে যদি সারা বছর যদি একই কোয়ালিটির চা পাতা যদি দিতে না পারে, চায়ের কোয়ালিটি যদি ড্রপ করে, তাহলে আপনি আপনার মার্কেট থেকে আপনি কিন্তু ছিটকে পড়ে যাবেন। আপনার অবশ্যই এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। আপনি এমন কোনো কোম্পানির থেকে চা পাতা নেবেন না যারা শুরুতে আপনাকে কিন্তু চা পাতা দিবে অনেক কম দামে, অথবা এই চা পাতা নিয়ে আপনি যখন মার্কেটে ভিজিট করবেন প্রথম 1 সপ্তাহ হয়তো আপনাকে চায়ের কোয়ালিটিটা ভালো দেবে, পরবর্তীতে হয়তো সেম কোয়ালিটির চা পাতা আপনাকে দিতে পারবে না। আপনাকে হয়তো কোয়ালিটি খারাপ দিবে, না হয় অন্য কোয়ালিটির মাল দিবে যেটা আপনার মার্কেট থেকে রিপোর্ট আসবে। কারণ কোনো চায়ের দোকানদার কিন্তু চাইবে না খারাপ চা পাতা বিক্রি করতে। একজন চায়ের দোকানদার যেমন আপনার কাস্টমার, যেমন তার দোকানে যে চা পান করে যে চা খায় সেও কিন্তু তার কাস্টমার। কোনো দোকানদার চাইবে না খারাপ কোয়ালিটির চা পাতা বিক্রি করতে। সেই জন্য আপনাকে চা পাতার বিজনেসের ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে এবং সারা বছর একই কোয়ালিটির চা পাতা আপনাকে সাপ্লাই দিতে হবে। আপনি যদি সেম কোয়ালিটির চা পাতা যদি দিতে না পারেন, তাহলে ওই দোকানদার কখনো আপনার থেকে চা পাতা নেবে না এবং আপনি এই চা পাতার বিজনেস থেকে খুব দ্রুতই কিন্তু ছটকে পড়ে যাবেন। যেখানে বলেছিলাম আমি 95% লোকই কিন্তু এই কারণে চা পাতার বিজনেস থেকে কিন্তু ঝরে পড়ে যায়। সেজন্য আপনাকে চা পাতার বিজনেস আপনি যখন শুরু করবেন সেই কোম্পানি সম্পর্কে আগে জেনে নেবেন এবং তারা সারা বছর একই কোয়ালিটির চা পাতা দিতে পারবে কিনা সেটা আপনি তাদেরকে আগে মার্কেটটা আপনি যাচাই করবেন। এরপরে আপনি অল্প স্বল্প 10 কেজি 15 কেজি অথবা 5 কেজি চা পাতা নিয়ে আপনি বিজনেসটা শুরু করুন। ধীরে ধীরে আপনার বিজনেসটা আপনি বড় করতে থাকেন। ইনশাআল্লাহ আপনি চা পাতার বিজনেসে অনেক ভালো করতে পারবেন।
তো আজকের বিজনেস আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের নতুন নতুন আরও বিজনেস আইডিয়া যদি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমি শহীদুল ইসলাম মামুন এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।